কাঙ্ক্ষিত সিরিজ জয়, নেইল ব্যাটিং ম্যাচ বলতে যেটা বোঝায়, শেষ মুহূর্ত পর্যন্ত সেই উত্তেজনা ছিল বাংলাদেশ পাকিস্তান সিরিজ ডিসাইডার থার্ড ওডিআইতে। এবং এই ম্যাচে হিরোর বেশে বাংলাদেশকে উঠতে সহযোগিতা করেছে তানজিদ হাসান তামিম, আর সুপার হিরো হয়ে বাংলাদেশকে জিতিয়েছে, আনন্দে ভাসিয়েছে। বাংলাদেশের সিরিজ জয় শুধু না, র্যাঙ্কিংটাকেও ওই যে 10 থেকে 9 আনার ক্ষেত্রে বিশাল রোল প্লে করেছেন তাসকিন আহমেদ। প্রত্যেকটা মোমেন্ট, একজনের শতক ছাপিয়ে আরেকজন ক্রিকেটারের 4 উইকেট কখন বড় হয়ে যায়। আর যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা মোমেন্ট তাসকিন যেভাবে ক্রিয়েট করেছে, প্রথম স্পেলে এসেছেন বাংলাদেশের এগেনস্টে, পাকিস্তান ব্যাট করতে গিয়ে 17 রানে 3 উইকেট নেই, এবং প্রথম দুইটা তাসকিনের। রিজওয়ানকে যে ডেলিভারিতে বোল্ড করেছেন সেটা যেন এই পুরো সিরিজের সেরা ডেলিভারি। কোনোভাবেই তিনি রিড করতে পারেন নাই, প্যাডের ফাঁক, বল ইনসুইং হয়ে ভেতরে চলে গেল। খেয়াল করে দেখবেন যে সময়টায় আরো বেশি একটা টেনশন ক্রিয়েট হয়েছিল, যখন ওই ফাহিম আশরাফের সাথে সালমান আলী আগার পার্টনারশিপটা গ্রো করলো, তাসকিন আহমেদ এলেন তার সেকেন্ড স্পেলে, সেখানটায় এসে আবারও অসাধারণ ডেলিভারি, এবং এবার ফাহিম আশরাফকে ক্লিন বোল্ড করলেন, তাসকিনের থার্ড শিকার। যখন মনে হচ্ছিল যে পুরো ম্যাচটা বাংলাদেশের হাত থেকে চলেই যাবে, সালমান আলী আগা স্টিল অ্যাট দ্য ক্রিজ, ঠিক সেই সময় তার তাসকিন তার চতুর্থ উইকেট নিলেন, এবং দ্যাট ওয়াজ হিজ লাস্ট ওভার। সেখানটায় আগা সালমানকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট, এবং একই সাথে বাংলাদেশের জয়ের পথে যে টেনশনটা ছিল সেটা যেন অনেকটাই কমিয়ে আনলেন স্পিড স্টার তাসকিন আহমেদ, সুপারস্টার অফ দিস ম্যাচ, গেম চেঞ্জার অফ দিস ম্যাচ। আর তানজিদ হাসান তামিম পুরো ম্যাচের চিত্রনাট্য বাংলাদেশের ফেভারে আনার ক্ষেত্রে, বাংলাদেশকে জেতানোর ক্ষেত্রে, এই ম্যাচটায় বাংলাদেশের স্কোরটাকে একটা স্মার্টেস্ট টোটালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এককভাবে রোল প্লে করেছেন। 107 বলে 107, 7টা ছক্কা, 6টা চার, 4-এর থেকে ছক্কা বেশি মেরেছেন। স্ট্রাইক রেটটা এমন ভাবে মেনটেন করেছেন সেটা কখনো 100-এর নিচে যায় নাই। তার যদি ক্যারিয়ার স্ট্রাইক রেট দেখা হয় সেটাও আপনাকে অভিভূত করবে, এবং সেটাও ইন্টারেস্টিংলি 100+। প্রথম ম্যাচে 42 বলে 67, 159 স্ট্রাইক রেটে ব্যাট করা তানজিদ হাসান তামিম এদিন খেললেন সেঞ্চুরি। এর আগে 16টা ইনিংসে 50 পেলেও তানজিদ হাসান তামিমের ওই শতক দেখা হচ্ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি দেখা পেলেন সেদিন, যেদিন বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে এই অসাধারণ ভিক্টরি রেজিস্টার করলো। স্টার সুপারস্টার যদি হন তানজিদ হাসান তামিম এবং তাসকিন আহমেদ, পুরো ম্যাচের গেম চেঞ্জার যদি হন তাসকিন আহমেদ, তাহলে সারা দিনের পিকচার অফ দ্য ডে ছিলেন মুস্তাফিজুর রহমান। শুরুর দিক থেকে টানা বল করেছেন, 2 উইকেট নিয়েছেন, এবং নিজের স্পেলের লাস্ট বলটা করার আগে যেভাবে হাঁটুর ইঞ্জুরিতে পড়লেন, শুয়ে পড়লেন স্ট্রেচার মাঠে, মুস্তাফিজুর রহমানের ক্যারিয়ার শেষ, কেউ বলছেন পিএসএল শেষ। মুস্তাফিজুর ওই একটা অবশিষ্ট বল কে করবে সেটা নিয়ে যখন সংশয় শঙ্কা, মুস্তাফিজুর রহমান আর বল করতে পারবেন কিনা, কবে ন্যাশনাল টিমের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন, সেরকম যখন একটা অবস্থা, ঠিক তখন সময় গড়িয়ে যায়, 4-5 মিনিট পর সেই মুস্তাফিজ উঠে দাঁড়ান। সবার মধ্যে একটা বিশাল স্বস্তি, দর্শকদের হর্ষধ্বনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, যারা বাংলাদেশকে, লাল সবুজের বাংলাদেশকে সাপোর্ট করতে এসেছিল, সেই মানুষগুলো তালি দিয়ে স্বাগত জানান। মুস্তাফিজ দাঁড়িয়েছে, এটাতেই তারা খুশি। সেই মুস্তাফিজের পরে বলও করেছে, সেই মুস্তাফিজের পরে তার সেই বোলিং প্রান্তে গিয়ে লাস্ট বলটা করেছে, এবং সেই বলে হারিস রউফকে আউটও করেছে। 3টা শিকার। ভাবতে পারেন বাংলাদেশ